গয়নাডি হাতে দেও যায় নাই চুরের ডরে গয়নাডি রুলি কানের টিং না থুয়ে গেছি টেহা পয়সা আমি কই কি আমরা কি জানি বলে নিব গা মাদ্রাসা মসজিদের টেহা মেয়া গোটেহা জামাই গোটেহা সব একখানে সব লেগে গেছে গা বিয়ে বাড়ি গেছি আমাকে আমার মাথা মুথা ডাহা থাকবো তাহলে আমি স্বর্ণপুরে কোনো হানে বেরোন লাগে না তাহলে আমি হুদাই গেছি কি ইমিটেশন হাতে দিয়ে গেছি। 1টা-1:30টার দিকে বিয়ে গেছি নরসিংদী। আমরা আসছি 9টার কম বেশি এরমই হবে রাত। মানে মাইক টু দিয়ে নামলাম, নামার পরে গেট চাবিটা খুলছি, ভিতরে দেখি করা লক করা। ওই নাতির ঘরে পুতিরে ডাক দিছি, ও আবার উইডা তারপরে খুলছে, কলে আসলে বাইরে আবার লাগাইল। খুইলা আইসা দেখি পাকের ঘরের এই গ্রিল ভাঙ্গা, তারপর জিনালাদা দেখি যে অনেক কিছু উল্টা পুল্টা। আমি কই কাম তো হইছে। তারপরে ঘরের তালা খুললাম, তালা ঠিক আছে। তারপরে ঘরে এসে দেখি যে এই অবস্থা, কি নিচ দেওয়া স্টিল আলমারির ওই জায়গায় 5 লাখের মতো কম বেশি হবে টাকা অনুমান আর কি। আর এটার স্টিল আবার ডয়ার ছিল 2টা রুলি 1.5 ভরির মতো নাকি, আর হইলো কানের 2টা, এই 2-2.5 ভরির মতোই। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। চাওয়া সবার সম্পদ যেন নিরাপদে থাকে, এটাই চাওয়া। কারণ সবার তো মানে এত তো আর না, একটু একটু থাকে, তারপরেও এটা সম্পদ যদি থাকে তাহলে তো সবাই মানে কষ্ট না, একটা কিছু করা মানে একটা গয়না একটা টাকা এগুলো সঞ্চয় করা তো অনেক কষ্ট। ওরকম পুলিশের কোনো সেবা পাইনি। এমনি আমাদের একটা কমিটি গঠন করছিল, সেটা কিছু পাহারা দেওয়া হয়েছে। পাহারার পরে তো আমরা পুলিশ আগে এক সময় ভিড় ছিল আমাদের এই হাই স্কুলের সাথে, এখন তো পুলিশের কোনো কার্যক্রম আমরা পাইনি। আমাদের এখানে একের পর এক দুর্ঘটনা ঘটতেই আছে। আজকে ওনার বাড়ি, আরেকদিন ওনার বাড়ি, এইভাবে প্রতিদিনই ঘটনা ঘটতেছে। আমাদের এখানে পুলিশের একটা বিট অফিসের আছে, তো এখানে যদি সপ্তাহে 1 দিনও পুলিশ আসে বা 2 দিন আসে 3 দিন আসে, যারা অপকর্ম কইরা বেড়ায় তারা কিন্তু তো ভয় পাইতো, আমরা নিরাপদে থাকতাম। এখন 1 দিনও পুলিশ আসে না, কোনো নিরাপত্তাই আমাদের নাই। আমরা তো শান্তিতে নিরাপদে থাকতে চাই। প্রশাসনের কাছে আমাদের এটা দাবি, প্রশাসনের জায়গায় ডিউটি করুক, আমাদের সবার একটু নিরাপদ দিক। আমরা তো এটাই চাই, আর তো কিছু চাই না।